ইল্লা বিল্লাহ পাঠের 10টি ফজিলত। তা হলো নম্বর 1, আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি 99টি রোগের মহা ঔষধ। নম্বর 3, যখন কোনো বান্দা এই দোয়া একবার পাঠ করে, আল্লাহ তাআলা সন্তুষ্টির মুকুট পরিধান করে ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতাগণ, দেখো আমার বান্দা আমার নাফরমানি পরিত্যাগ করেছে, আমার আনুগত্যের চাদর মুড়ি দিয়ে স্বয়ং আমার বন্ধুতে পরিণত হয়েছে। দেখো হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে দেখো, তোমাদের চক্ষু শীতল করো। নম্বর 4, এই দোয়া মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল্যবান হাদিয়া, যা বেহেশতে বাগান বৃদ্ধি হওয়ার অমূল্য উপকরণ। নম্বর 5, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী একটি হাদিসের অংশ বিশেষে পাওয়া যায়, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার জীবিকার সংকীর্ণতা দূর করবেন ও সচ্ছলতা দান করবেন। নম্বর 6, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী এই দোয়াটি বেহেশতের খাজানা সমূহের একটি খাজানা, যে তা পাঠ করবে সেই ওই খাজানার মালিক হয়ে যাবে। নম্বর 7, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা বলে দিব নাকি? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী, হাদিস নম্বর 2992। নম্বর 8, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনসমূহের একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 20000।